হ্যালো পিপল, বিডি গিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে জাভাস্ক্রিপ্ট ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আমরা অলরেডি জানি অ্যারে কী জিনিস, অবজেক্ট কী জিনিস, এবং অ্যারেতে কীভাবে আমরা এলিমেন্ট অ্যাড করি অথবা অ্যারে ইন্ডেক্সিং কী জিনিস। সো আজকে আমরা অ্যারের একটা ডিফারেন্ট টাইপ দেখবো, এটাকে বলা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমি অলরেডি হেডিংয়ে অ্যাড করে দিয়েছি, সো আপনারা তারপরে লিখে রাখেন অ্যাসোসিয়েটিভ অ্যারে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা অ্যারে ক্রিয়েট করার সময় দেখে আসছি। আমরা সিম্পলি একটা অ্যারে ক্রিয়েট করি প্রথমে। ভার ধরা যাক আমাদের অ্যারে নেম হচ্ছে আজাইরা টাইপের একটা অ্যারে তৈরি করলাম। সো ভার আজাইরা একটা অ্যারে তৈরি করলাম। অ্যারেতে আমরা জাস্ট সিম্পলি নিউ অ্যারে, দেন আমরা ধরা যাক তিনটা ভ্যালু থাকবে আমাদের অ্যারেতে। সো এখন যদি আমরা অ্যারেটাকে ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে আমরা অলরেডি জানি যে আমরা অ্যারে কীভাবে ক্রিয়েট করি। প্রথমে আমাদেরকে লিখতে হবে আজাইরা আমাদের অ্যারে নেমটা, দেন আমরা অ্যারে ইন্ডেক্সিং অপশন 0 প্রথম থেকে শুরু করা যাক 0। দেন এখানে আমরা লিখবো আমাদের ভ্যালু যেটা আমরা অ্যাসাইন করতে চাইতেছি। তো আমাদের ভ্যালুটা যদি হ্যালো হয়, সেক্ষেত্রে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে আমরা স্ক্রিনে লেখাটা আনি। ডকুমেন্ট ডট রাইট অবশ্যই আজাই একটা অ্যারে, দেন 0। তো এখন যদি আমি পেজটাকে রিলোড করি, আপনারা দেখতে পাবেন হ্যালো লেখাটা স্ক্রিনে চলে আসছে। বাট একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা ইন্ডেক্সিং নাম্বার যে সবসময় ইউজ করতে হবে, অর্থাৎ আমরা যে 0 1 2 3 এই নাম্বারের মাধ্যমে আমরা অ্যারেগুলো অ্যাক্সেস করবো, এটা বাধ্যবাধকতামূলক নয়। আমরা টেক্সটের মাধ্যমে আমরা আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে যে 0 হতে হবে এমন কোনো কথা নেই। আমরা এখানে যে কোনো টেক্সট দিতে পারি, যেমন ধরা যাক গ্রিটিং, অথবা আমরা এখানে ফ্রুটসের নাম দিই, ধরা যাক অ্যাপল। সো অ্যাপলকে আমরা যদি একটা ফ্রুটস, সো আমরা যদি ফ্রুটসের মধ্যে অ্যাসাইন করি, সো আমি এখানে জাস্ট সিম্পলি এই ফ্রুটসের মাধ্যমে আমি এই অ্যাপেলটাকে অ্যাক্সেস করতে পারবো। সো ফ্রুটস, অ্যান্ড আমি যদি রিলোড করি, আপনারা দেখতে পাবেন অ্যাপেলটা চলে আসছে। অর্থাৎ আমাকে এখানে অ্যারে ইন্ডেক্সিং অপশন 0 লিখতে হয়নি, অথবা 1 2 কিছুই লিখতে হয়নি। আমি জাস্ট সিম্পলি এখানে এই ফ্রুটস নামের মাধ্যমে আমি অ্যাক্সেস করতে পেরেছি আমার ভ্যারিয়েবলটাকে। সো আমি যদি এখানে জাস্ট অ্যাড করে দিই যে আই লাইক, দেন স্পেস, দেন ফ্রুটস। সো আমি কোন ফ্রুটস লাইক করি সেটা হচ্ছে অ্যাপেল। সো এখানে আমি আবার অন্য একটা ভ্যারিয়েবল তৈরি করতে পারি, যেমন ধরা যাক আজাইরা ফ্রুটসের জায়গায় একটা মুভি দেওয়া যেতে পারে। সো আমি কি মুভি লাইক করি সেটার জন্য আমি তৈরি করতে পারি সেভিং প্রাইভেট রায়ান। সো সেভিং প্রাইভেট রাইটার নয়, সেভিং প্রাইভেট রায়ান। সো আমার খুবই ফেভারিট একটা মুভি। অ্যান্ড আমি যদি পেজটাকে রিলোড করি এবং আমি যদি এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ আমি জানতে চাইতেছি আমার ফেভারিট মুভি কোনটা, সেক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি লিখবো ডকুমেন্ট ডট রাইট, অ্যান্ড আমি ভিতরে লিখে দেবো ধরা যাক আই লাইক, দেন জাস্ট সিম্পলি প্লাস, অ্যান্ড আজাইরা আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করবো আমাদের মুভি নাম, মুভিটা যেটা আমরা জানতে চাইতেছি, অর্থাৎ ভিতরে জাস্ট মুভি। সো এখন যদি আমি পেজটা রিলোড করে আপনারা দেখতে পাবেন আই লাইক অ্যাপল, আই লাইক সেভিং প্রাইভেট রায়ান। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা লাইন ব্রেক অ্যাড করা যাক। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের অ্যাসোসিয়েটিভ অ্যারে, যেটার মাধ্যমে আমরা শুধুমাত্র ইন্ডেক্সিং অপশন, অর্থাৎ ইন্ডেক্সিং নাম্বার থেকে বেরিয়ে আমরা অন্য একটা যে কোনো টেক্সটের মাধ্যমে আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করতে পারি। সো এই জিনিসটা খুব বেশি যে ইউজ করা হয় তা নয়, বাট অ্যারের যেহেতু একটা স্পেশাল টাইপ, সো আমি ভাবলাম আপনাদেরকে ব্যাপারটা জানানো উচিত যে অ্যারের একটা স্পেশাল টাইপ রয়েছে, এবং সবসময় যে আপনাদেরকে ইন্ডেক্সিং অপশন এবং নাম্বার অ্যাড করতে হবে। হয়তো আমাদেরকে 1000-এর মতো ভ্যালু আমাদের এলিমেন্ট আমরা একটা অ্যারেতে অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা সবসময় জানবো না 1 2 3 4 এভাবে গুণে আসাটা পসিবল হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের প্রয়োজনীয় একটা আমাদের রিলেটেড একটা নেম দিয়ে দিতে পারি আমাদের অ্যারেতে। যেমন ধরা যাক আমি এখানে দিয়ে দিয়েছি যে মুভি, এবং এখানে দিয়ে দিয়েছি ফ্রুটস। সো আমরা এভাবে রিলেটেড একটা নেম দিয়ে দেওয়ার মাধ্যমে আমরা ওই নেমটা দেখেই যেন আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমি কোনটার কথা বলতেছি। সো এখানে জাস্ট একটা হয়তো বা 100 নাম্বারটার পরিবর্তে অ্যারে ইন্ডেক্সিং অপশন হয়তো বা 100 হতে পারতো, সেই 100 ইউজ না করে আমি জাস্ট সিম্পলি নেম ইউজ করলাম। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যান্ড আজকের টিউটোরিয়ালটা খুবই শর্ট একটা টিউটোরিয়াল ছিল, এবং নেক্সট টিউটোরিয়াল আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সাইন অফ করতেছি আমি ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিক্স।